আমাকে এই কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি সাবরিন সুলতানা, কাজ করছি চেঞ্জ ইনিশিয়েটিভে গবেষণা সহকারী হিসেবে। তো আমার আজকে প্রেজেন্টেশনের টপিক হচ্ছে পটেনশিয়াল অ্যান্ড চ্যালেঞ্জেস অফ পাবলিক ফাইন্যান্স ফর এনার্জি ট্রানজিশন। এনার্জি ট্রানজিশনটা আমরা কি বুঝছি, সেটা হচ্ছে আমরা ফুয়েল বেসড এনার্জি থেকে আমরা এখন রিনিউয়েবল এনার্জিতে ট্রানজিট করার চেষ্টা করছি, সেটাকে আমরা আপাতত এনার্জি ট্রানজিশন বলে ভাবছি। সেখানে হচ্ছে আমরা ফসিল ফুয়েল থেকে আমরা শিফট করব রিনিউয়েবল এনার্জিতে। বাংলাদেশের টার্গেট সেটা মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যানে উঠে এসেছে যে 2041 সালের মধ্যে আমরা 40% রিনিউয়েবল এনার্জিতে চলে যাব এবং 2050 সালে সেটা 100%-এ চলে আসব। তো তার জন্য 2030 থেকে 2050 সালের মধ্যে $37.2 বিলিয়ন থেকে $100 বিলিয়ন প্রয়োজন। এটা চেঞ্জ ইনিশিয়েটিভের একটা স্টাডি থেকে উঠে এসেছে। তো এই লক্ষ্য রেখে এখন পর্যন্ত বাংলাদেশ 4.65% এনার্জি মিক্স জেনারেট করতে পেরেছে। তো 2016 থেকে 2022 পর্যন্ত বাংলাদেশ $6.7 বিলিয়ন এখন পর্যন্ত ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল সোর্সগুলো থেকে জেনারেট করতে পেরেছে। তো রিনিউয়েবল সেক্টরে প্রাইভেট সেক্টরের অবদান অনেক বেশি। সেটা হচ্ছে প্রাইভেট সেক্টর এখন পর্যন্ত 62% রিনিউয়েবল প্ল্যান্টগুলো জেনারেট করেছে, যার মধ্যে পাবলিক সেক্টর থেকে ইনভেস্টমেন্ট এসেছে 23% এবং জয়েন্ট ইনভেস্টমেন্ট 15%। ইন্টারন্যাশনাল সোর্সগুলো কিভাবে আসছে, তো সোর্স যদি আমরা দেখি তো ইন্টারন্যাশনাল সোর্সগুলো প্রথমে বাইল্যাটারাল মাল্টিল্যাটারাল ফান্ডের মাধ্যমে আসছে। সেটা ইটকল এবং ব্যাংকগুলো ইন্টারমিডিয়ারি হিসেবে কাজ করছে এবং সেটা আইপিপি এবং ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনের জন্য ব্যবহার করা হচ্ছে। আর ন্যাশনাল সোর্সগুলোর মধ্যে মিনিস্ট্রি অফ এনার্জি অ্যান্ড স্রেডা রেগুলেটরি ডিসিশন মেকিং অথরিটি হিসেবে কাজ করছে। ডিমান্ড এবং সাপ্লাই গ্যাপ যদি আমরা দেখি, আমাদের 2041 পর্যন্ত আমাদের ডিমান্ড $8 বিলিয়ন। রিনিউয়েবল এনার্জির ফ্লো যদি দেখি আমরা 2021-22 সালে জলবায়ু বাজেট বাংলাদেশ নবায়নযোগ্য প্রকল্পগুলোর জন্য যে অর্থায়ন করেছে তার মধ্যে $75 বিলিয়ন জলবায়ু বিনিয়োগ তহবিল থেকে এসেছে এবং গ্রিন ক্লাইমেট ফান্ড থেকে এসেছে $114 বিলিয়ন। এটা যদি আমরা দেখি বাংলাদেশের পলিসিগুলোতে, তো মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যানে বলা হয়েছে 2041-এর মধ্যে আমরা 40% রিনিউয়েবল এনার্জিতে যাব, কিন্তু ইন্টিগ্রেটেড এনার্জি অ্যান্ড মাস্টার প্ল্যানে দেখা গেছে সেটা 2.8%-এ চলে আসছে। তো এই গ্যাপগুলো থেকে উদ্ধার করার জন্য ইন্টারিম গভর্নমেন্ট কিছু পদক্ষেপ নিয়েছে। সেটার মধ্যে প্রথমত দেখা যাচ্ছে যে তারা বিদ্যুৎ সরবরাহের যে দ্রুত বর্ধিতকরণ সেটা বন্ধ রেখেছে এবং 31টি প্রজেক্ট যেটা প্রশ্নবিদ্ধ ছিল সেগুলোর এলওআই ইস্যুগুলো বন্ধ করেছে। 2021-এর যে কুইক এনহান্সমেন্ট অ্যাক্ট ছিল সেইটার চুক্তিগুলো এখন পর্যালোচনা করছে। এখানে চ্যালেঞ্জগুলো যদি দেখি, চ্যালেঞ্জগুলোর মধ্যে এই যে নীতিগুলো আছে এই নীতিগুলোতে ফাইন্যান্সকে পর্যাপ্ত গুরুত্ব দেওয়া হয়নি এবং তালিকাভুক্ত যে লক্ষ্যগুলো আছে সেখানে অনুদানগুলো ভালোভাবে বাস্তবায়ন হয়নি এবং কয়েকটি ধারায় কথাটি বলা আছে। কথাটি দ্বারা এটাতে জবাবদিহিতাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। এখানে ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্টকে উল্লেখ করা হয়নি এবং উইন্ড প্রজেক্টগুলো যেগুলো আছে সেটাতে তেমন একটা গতিশীলতা দেখা যাচ্ছে না। আমরা বলতেই পারি নবায়নযোগ্য জ্বালানি আনা সেটা একটা সস্তা প্রথা নয়, সেখানে আমাদের ইনভেস্টমেন্ট প্রয়োজন। বাংলাদেশ ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট প্রয়োজন। তো সেটার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নিতে হবে এবং স্পষ্টতা থাকতে হবে এবং বাংলাদেশের যে গ্রিড সিস্টেমগুলো আছে সেগুলোতে স্মার্ট গ্রিডে রূপান্তর করে গ্রিডটাকে আপডেট করতে হবে। বাংলাদেশের বড় চ্যালেঞ্জ ইনভেস্টমেন্ট। সেটাতে বাংলাদেশ অলরেডি ডেট বার্ডেনে পড়ে আছে। সেই ডেট বার্ডেন থেকে উঠে আসে আবার নবায়নযোগ্যতে বিনিয়োগ করা, সেটা বাংলাদেশের জন্য বড় একটা চ্যালেঞ্জ হিসেবে দেখা যাচ্ছে। ইকোনমিক ব্যারিয়ারগুলো যেগুলো আছে সেটা ফসিল ফুয়েল ভিত্তিক যে বিদ্যুৎ উৎপাদন করে এসেছে এতদিন, যার জন্য উৎপাদনের নির্ভরশীলতা বেড়ে গিয়েছে। এটার জন্য একটা আর্থিক বোঝা বাংলাদেশের উপর পড়েছে এবং নবায়নযোগ্য জ্বালানিতে ভর্তুকি এবং অতিরিক্ত চার্জের জন্য বাংলাদেশ এই বার্ডেনে পড়েছে। তো ফাইন্যান্সিং মেকানিজমটা কেমন হতে পারে?
গ্রিন বন্ডের মাধ্যমে, যেমন ফাইন্যান্সিং রিনিউয়েবল এনার্জিগুলোতে যদি গ্রিন বন্ডের ব্যবস্থা করা হয়, যেমন ইন্ডিয়া করেছিল, ইন্ডিয়া হচ্ছে 10 বিলিয়ন গ্রিন বন্ড প্রোগ্রাম করেছে এটা, এবং সাকসেসফুলি তারা হচ্ছে হ্যান্ডেল করতে পেরেছে। সো বাংলাদেশ যদি গ্রিন বন্ডের ব্যবস্থা করে তাহলে এই প্রবলেমটা থেকে কিছুটা হলে উতরানো সম্ভব। আর জাস্ট এনার্জি ট্রানজিশনের ক্ষেত্রে অবশ্যই পাবলিক প্রাইভেট ইন্টারন্যাশনাল পার্টনারশিপের প্রয়োজন। পার্টনারশিপের মাধ্যমে আমরা হচ্ছে রিনিউয়েবল এনার্জিতে যেতে পারবো। ক্যাপাসিটি চার্জ যদি 10% করি 2025-এর মধ্যে, এবং 2041-এর মধ্যে যদি সেটা 20% করি, তাহলে 1.872 বিলিয়ন হচ্ছে রিনিউয়েবল এনার্জি নেওয়া